আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা শ্রীরামপুরের একটি কারখানার অভিযান চালিয়ে আনুমানিক 5000 লিটার ভেজাল সর্ষের তেল তৈরি রাসায়নিক সহ তেল বাজেয়াপ্ত করল। আটক 2। উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ের নন্দকিশোর ঝা নামে এক পুরোহিতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। পুজোর জ্বলন্ত প্রদীপ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ছাতাবতায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হতেই শোরগোল রাজ্য রাজনীতিতে সরব স্থানীয়রা। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র চিনসুরা আলোয় ফেরার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল বৃক্ষরোপণ ও চক্ষুদান বিষয়ক আলোচনার মধ্য দিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে। আসছি বিস্তারিত খবরে। শ্রীরামপুরে একটি কারখানায় হানা দিয়ে 5000 লিটার ভেজাল সর্ষের তেল তৈরি করার রাসায়নিক সহ অন্যান্য তেল আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ঘটনায় আটক 2। শ্রীরামপুরে আনুমানিক 5000 লিটার ভেজাল তেল আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ঘটনায় গ্রেপ্তার 2। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতে শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শ্রীরামপুর বঙ্গিহাটে দিল্লি রোড সংলগ্ন এলাকার একটি কারখানায় হানা দিয়ে 280টি 15 কেজি তেলের টেন, 6 পেটি ভেজাল রাসায়নিক বিভিন্ন রঙের পেটি সহ 5টি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্তের পাশাপাশি কারখানার 2 জনকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। জানা যায়, বেশ কিছুদিন ধরে সর্ষে ছাড়াই সর্ষের তেল বানাচ্ছিল এই অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, রাইস ব্র্যান্ড তেল নিয়ে এসে বিভিন্ন ভেজাল মিশিয়ে তৈরি হতো এই সর্ষে ছাড়াই সর্ষের তেল। স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো এই ভেজাল তেল। এদিন ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারখানা তো আছে ওখানে। কি নাম মালিককে? কাকা মুখটা সরাও না। রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ। তার বাড়ি কোথায়? কাকা মুখটা সরাও না। ওখানকার লোকাল মানুষ? হ্যাঁ, লোকালই। কতদিন ধরে চলছে কারখানা? সে কি করে বলবো, আমি তো নিজেরই নতুন। তোমাকে কি ফাঁসানো হলো? আমি তো এখানে চাকরি করতে গিয়েছিলাম, আমাকে পেয়েছে ধরে। ভেজাল তৈরি হতো, ভেজাল তেল তৈরি হতো। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। কড়া নজরদারিতে চলছে প্রক্রিয়াকরণ ও প্যাকিং। দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ ঘিরে তোড়জোড় হুগলি জেলায়। অন্যদিকে বাঁশবেড়িয়া পৌর এলাকার সমস্ত বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। পূর্ব ঘোষণা মতন কড়া নজরদারিতে চলছে প্রক্রিয়াকরণ ও প্যাকিং। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ ঘিরে তোড়জোড় হুগলি জেলায়। দীঘার জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ বিলিকে কেন্দ্র করে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। গুণমান থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, প্রতিটি ধাপে রয়েছে কড়া নজরদারি। সিসি ক্যামেরার সরাসরি পর্যবেক্ষণের মধ্যেই চলছে প্রসাদ তৈরির কাজ। বৃহস্পতিবার থেকেই হুগলি চুচুড়া চক বাজারে বিখ্যাত এক মিষ্টির দোকানে শুরু হয়েছে প্রসাদ প্রক্রিয়াকরণের কাজ। বুধবার দীঘা
দীঘার মন্দির থেকে মহাপ্রসাদ এসে পৌঁছেছে চুঁচুড়ায়। বৃহস্পতিবার সকালে 12 জন দক্ষ কারিগর দীঘার জগন্নাথ মন্দির থেকে আসা খোয়া ক্ষীর ও মহাপ্রসাদ মিশিয়ে গজা, প্যারা প্রভৃতি নানান ধরনের মিষ্টি তৈরি শুরু করেছেন। জানা গিয়েছে এই মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হলেও প্যাকিং হবে হুগলি চুঁচুড়ার পৌরসভার হল ঘরে। সেখানে থাকছে সিসি ক্যামেরার তত্ত্বাবধানে কাজের উপর নজরদারি। এই প্রসাদ তৈরির বিনিময়ে দোকানের মালিককে প্রতি প্রসাদে 20 টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পৌরসভার পক্ষ থেকে দীঘার জগন্নাথ দেবের যে প্রসাদ মানুষের বাড়িতে পৌঁছবে তার গজা ও প্যারা তৈরির বরাদ দেওয়া হয়েছে চুঁচুড়া চকবাজারের ওই মিষ্টির দোকানে। 7 গ্রাম ওজনের গজা ও 20 গ্রাম ওজনের প্যারা তৈরি করতে হবে প্রায় 26,000 পিস। চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এবং যথাযথ মান নিয়ন্ত্রণ বজায় রেখে চলছে এই কাজ। ইতিমধ্যেই প্যাকিং বক্স এসে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকেই প্যাকিং শুরু হবে। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গিয়েছে। প্যাক করা প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে রেশন ডিলারদের কাছে। শনিবার সকাল থেকেই শুরু হবে প্রসাদ বিলির কাজ। প্রতিটি প্যাকেটে থাকবে প্রভু জগন্নাথ দেবের ছবি এবং প্রসাদের উপকরণ। মহকুমা শাসক বলেন, বিলি চলাকালীন রেশন দোকান বন্ধ করা চলবে না। কি বলা হচ্ছে এই প্রসাদ বিলি সম্পর্কে শুনুন। আমাদের প্রথম ফার্স্ট যদুবাবু আছে, যদুবাবু আমাকে ফোন করে, পৌরসভার যদুবাবু, যে রতনবাবু এই ব্যাপার। বললাম ঠিক আছে, তা ওনাদেরকে কথা হলো, হওয়ার পরে এসডিও ম্যাডাম সাহেবের কাছে গেলাম, দিয়ে ওখানে সব কথাবার্তা হলো। এবার পৌরসভা আন্ডারে ওনাদের প্যাডে আমাকে যে অর্ডারটা দিয়েছে, ওনাদের প্যাডে নির্দিষ্ট কি প্যারা এবং গজার কি নির্দিষ্ট পরিমাণ বা মাপ কিছু কি বলা ছিল? 20 গ্রামের মধ্যে প্যারাটা আর গজাটা 60 গ্রামের মধ্যে। এবার ঘটনা হচ্ছে তো হাতের মাপ, কোনোটা দেখা গেল 18-20 হলো, কোনোটা আবার 20-22-25 চলে গেল। কাজ করি ক্যাটারিং এর। হ্যাঁ, তো এখন মানে যে জগন্নাথ দেবের মানে প্রসাদের কাজ করা হচ্ছে, এখানে কাজ করতে এসেছি, খুবই ভালো লাগছে। আর তোমাদের কি ডাকা হয়েছিল কিসের জন্য? ওই কাজ প্যাকিং করার জন্য। এখানে এসে কি প্যাকিং করছো? ওই তো তোমার গজা আর প্যারা। যে পরে শুনলে এটা কি হবে? পরে শুনলে এটা মানে যাবে ঘুরতে যাবে জগন্নাথ দেবের। এটা কি বাড়ি বাড়ি যাবে সব প্রসাদ? কেমন লাগছে এই জগন্নাথ দেবের প্রসাদ প্যাকিং? দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিভিন্ন জেলায় সমস্ত বাড়ি বাড়ি পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। সেই মতো বিভিন্ন জেলার সাথে হুগলি জেলায় বিগত দিনে একাধিক পৌরসভা ও পঞ্চায়েতে রেশন ডিলারদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই মতো বাঁশবেড়িয়া পৌর এলাকায় সমস্ত বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো পৌরসভার নিজস্ব একটি সরকারি ভবনে। পৌরসভার পুরুষ ও মহিলা কর্মীদের নিয়ে সকাল থেকেই এই প্রসাদ প্যাকিং করার কাজ শুরু হয়েছে। এদিনের এই কাজ ঘুরে দেখলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পে চ্যাটার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশবেড়িয়ার একটি মিষ্টির দোকানে গজা ও প্যারার জন্য বরাদ দেওয়া হয়েছিল। সেখান থেকেই মিষ্টি নিয়ে এসে প্যাকিং এর কাজ শুরু হয়েছে। পৌর এলাকায় মোট 26টি রেশন দোকান থেকে মানুষের হাতে পৌঁছে যাবে পরিবার পিছু একটি করে প্যাকেট। কবে থেকে শুরু হবে? আমরা আগামী পরশু থেকেই শুরু করবো এই ডিস্ট্রিবিউশন, এবং প্রত্যেকটা বাড়িতেই যাতে পৌঁছে যায় আমরা সেই ব্যাপারটাই সমস্তভাবে প্রশাসনিকভাবে এবং আমরা প্রত্যেকেই নজর রাখবো ব্যক্তিগত স্তরে গিয়ে যাতে এই ডিস্ট্রিবিউশন সর্বতভাবে সফল হয়। কী কী থাকছে প্যাকেটে? আপনি তো প্যাকেট করলেন, কী কী ছিল প্যাকেটে? এই প্যাকেটের মধ্যে থাকছে মহাপ্রভু জগন্নাথের একটি চিত্র এবং মন্দিরের চিত্র, তার সঙ্গে থাকছে একটি প্যারা এবং সাথে থাকছে আমাদের যেটা মহাপ্রসাদ হিসাবে বাংলার চিহ্নিত হয়েছে গজা, সেই গজা প্যাকিং হয়ে যাচ্ছে এবং খুব হাইজেনিকভাবে প্রসাদ মিশ্রিত। সকাল 8টার মধ্যে পৌঁছে দেবো পৌরসভার পক্ষ থেকে, এবং যদি অতিরিক্ত লোক দেখা যায় আমরা টোকন সিস্টেম করে দেবো। পরবর্তীকালে আমাদের প্রসাদ রেডি হচ্ছে, আমরা টানা 2 তারিখ পর্যন্ত দেবো। মাঝে 2 দিন গ্যাপ আছে আমাদের, বিশেষ করে 27 তারিখ যেহেতু ওই দিন আমাদের মহাপ্রভুর রথটান হবে জগন্নাথ দেবের, সেই জন্য ওই দিন বন্ধ থাকবে। বাকি সব দিনই আমরা সুন্দরভাবে চেষ্টা করছি ডিস্ট্রিবিউশন করে যাতে সকলে প্রসাদ পান।
বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। লিলুয়ার জয়পুর বিল 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। গোটা ঘটনার তদন্তে পুলিশ। হাওড়া লিলুয়ার জয়পুর বিল 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে লিলুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ পড়ে থাকার জায়গাটিকে পুলিশ ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ঘটনা সম্পর্কে পুলিশ আধিকারিক কি জানাচ্ছেন শুনব। না, আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে এখানে একটা ডেড বডি মেল আছে, তো এখানে ডাম্প করে রাখা আছে, এখানে পড়ে আছে আর কি। তো বডিটা নিয়ে যাওয়া হয়েছে, একটা ইউডি কেস তো স্টার্ট হবে, তারপর পোস্টমর্টেম হবে, যা যা আমাদের লিগাল যা আছে সেগুলো আমরা করার পর তারপর তো এখন খুব প্রিলিমিনারি স্টেজে আছে, আমরা তদন্ত করে দেখছি কি আছে এক্স্যাক্টলি। কি বুঝলেন দেখে মনে হলো কি মার্ডার কিছু? এবার তো পুরোটা তো ওটাই বলছি, মানে পুরোটা তো ওটা তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে, তো এটা এখনই কমেন্ট করাটা ঠিক হবে। কোনো ঠিকানা পত্র কিছু পাওয়া না, এটা আছে, এখনো বডি আইডেন্টিফাই হয়নি, এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। বডি আইডেন্টিফাই হলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। টিটাগড় এমবি রোড এলাকার এক পুরোহিতের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। টিটাগড় এমবি রোড এলাকায় এক পুরোহিতের বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউই উপস্থিত ছিলেন না। সেই আগুন মুহূর্তেই গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ব্যক্তির বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের ভিতরে পুজোর প্রদীপ থেকে এই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঠাকুর মশাই যিনি মন্দিরে পুজো দেন, ওনারই বাড়ি, আর ওনার বৌমা এখানে থাকতেন। তিনি সকালবেলা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে চলে গেছিলেন পুজো দিতে, ওই প্রদীপ থেকেই আগুনটা ধরে নিয়েছে। পুরো বাড়ি পুড়ে গেছে, সমস্ত জিনিসপত্র সব পুড়ে গেছে, যা যা জিনিসপত্র ছিল বাড়িতে সমস্ত পুড়ে গেছে। বাড়িতে কেউ ছিল না, এটাই ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে দমকলকে আমরা খবর দিই, দমকল সাথে স্পটে আসে, আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছে। যদি একটু দেরি হতো তাহলে স্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়ে যেত। হ্যাঁ, ঘনবস্তি তো, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ি ধরে নিত। যাক, অসংখ্য ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে, উনি তাড়াতাড়ি চলে এসেছেন, এসে আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ছাতামাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হতেই শোরগোল। রাজ্য রাজনীতিতে সরব স্থানীয়রা। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র চিনসুরা আলোয় ফেরার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো বৃক্ষরোপণ ও চক্ষুদান বিষয়ক আলোচনার মধ্য দিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো?
না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ইছাপুর লেলিননগর এলাকায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত একাধিক। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বাঁধে সংঘর্ষ। উত্তর 24 পরগনার ইছাপুর লেনিননগর এলাকায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত একাধিক। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষ থেকেই আহত হয় বেশ কিছু জন। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের তল্লাশি শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ। বিশাল বিশ্বাস, মোহাম্মদ রোহিত, অমল তাঁতি, বিশাল মাহাতো, অমৃত কুমার সাউ নামে 5 জনকে গ্রেপ্তার করেছে। এই 5 জনের বিরুদ্ধে নোয়াপাড়া থানার পুলিশ 111/25D/U/S182 সহ নানান ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুরুচিকর আক্রমণ ও হামলার প্রতিবাদে বিজেপির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হুগলির মোড়ে। অন্যদিকে বলাগড়ের আসাম রোডের পালপাড়া মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে অবরোধ ও বিক্ষোভ। ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার মন্ডল 1-এর পক্ষ থেকে বলাগড়ের পালপাড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ। সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সোনিয়া সামন্তের নেতৃত্বে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ছবিতা মণ্ডল, তপন শর্মা, মণ্ডল সভাপতি কমল মুখার্জি, সহজ মণ্ডল ও জেলা নেতৃত্ব কার্যকর্তারা। বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদারের উপর তৃণমূলের আক্রমণ ও সুকান্ত মজুমদারকে পুলিশি গ্রেফতারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কি বলা হচ্ছে এই প্রসঙ্গে শুনবো। বজবজে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদারের ওপর তৃণমূল দুষ্কৃতীরা হামলা করে, তারই প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি আমরা করছি। আর চারিদিকে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মহেশতলায় যে তুলসী মঞ্চ রাখা হয়েছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি করা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুরুচিকর আক্রমণ ও হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শুরু হয় হুগলি জেলা বিজেপির দলীয় পার্টি অফিস থেকে। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি গোপাল উপাধ্যায়, যুব সভাপতি রাজীব ঘরামি সহ স্থানীয় নেতৃত্বরা। এই দিন এই মিছিল হুগলির মোড় পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে বিজেপি কর্মী সমর্থকদের। পরে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। কিসের কর্মসূচি আপনার? দেখুন, আজকে আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় যখন বজবজায় একজন পীড়িতের বাড়িতে যান দেখা করতে, তখন সেই সময় তার উপরে এই লুঙ্গিধারীরা কীভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে ধিক্কার জানিয়ে আমরা আজকে আমাদের এই রাস্তা অবরোধ করলাম।
আর আমরা আজকে সাময়িক এবং তাৎক্ষণিক রাস্তা অবরোধ করেছি সঙ্গে সঙ্গে, কিন্তু এর যদি কোনো বিহিত না ঘটে তাহলে আমরা এই প্রশাসনকে ধিক্কার জানিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। আপনার নাম? নারী ক্ষমতায়ন উত্তর ভারতের শীর্ষক। দুদিনের আন্তর্জাতিক সেমিনার হয়ে গেল চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়। সেমিনারে যোগ দিয়েছেন ৭৭ জন। নারী ক্ষমতায়ন স্বাধীনতা উত্তর ভারতের শীর্ষক। দুদিনের আন্তর্জাতিক সেমিনার হয়ে গেল চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়। সেমিনারে ৭৭ জন যোগ দেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছেন। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, দেশের বেশ কয়েকটি কলেজ, রাজ্যের কলেজগুলো থেকে গবেষণাপত্র উপস্থাপিত হয়। ভারতবর্ষ স্বাধীন হবার পর নারী ক্ষমতায়ন হয়েছে। রাজ্য তথা দেশের ভার সামলাচ্ছেন নারীরাই। দেশ এগিয়ে চলার পিছনে নারীদের অবদান সমান তালে রয়েছে। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীর মুখ হয়ে দেখা দিয়েছে দুজন মহিলা। ঘরে বাইরে এমনকি যুদ্ধক্ষেত্রেও নারীরা পিছিয়ে থাকছেন না। এমন একটা সময়ে খুব প্রাসঙ্গিক এই আন্তর্জাতিক সেমিনার। খলিশানী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনব। কি ঘটনা ঘটলো বা কি সেমিনারের ব্যাপারটা একটুখানি যদি বলেন। আজ খলিশানী কলেজে একটি আন্তর্জাতিক সেমিনার সংগঠিত হচ্ছে। আজ এবং কাল 18 এবং 19 জুন সংগঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার। এই আন্তর্জাতিক সেমিনারের যেটা বিষয় শীর্ষক সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন কথা, স্বাধীনতা উত্তর ভারতে। আমি যদি ইংরেজি তর্জমায় যাই তাহলে আন্ডারস্ট্যান্ডিং ওমেন এম্পাওয়ারমেন্ট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এই যে সেমিনারটি হলো, এই সেমিনারটি একটি আন্তর্জাতিক সেমিনার যেখানে প্রায় ৭৭ জন পার্টিসিপেন্ট রয়েছেন যারা আমাদের এখানে সেমিনারে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশ এবং বিশেষ করে উল্লেখযোগ্য বিদেশের ইউনিভার্সিটির, তার মধ্যে ইউনিভার্সিটি অফ আয়োয়ার যিনি ছিলেন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের বক্তব্য রাখলেন। এছাড়া ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে গবেষণাপত্র এখানে উপস্থাপিত হলো। স্যার এটা সম্পর্কে আর কিছু বলার থাকলে একটু যদি বলেন। হ্যাঁ, বিষয় নিয়ে একটু বলার আছে আমার। সেটা হচ্ছে যে এমন একটা বিষয়ে এই ঘটনাটি, এই সেমিনারটি হচ্ছে, সেটি অত্যন্ত একটি কন্টেম্পোরারি বিষয়, অর্থাৎ নারীর ক্ষমতায়ন নিয়ে আজ গোটা ভারতবর্ষের বিভিন্ন স্তরে আমাদের আলোচনা। অশোক রায়ের সঙ্গে সৌমিত্র সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। ডিভিসির ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল। এর ফলে বিপাকে ঘোড়াবেড়িয়া, চেতনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। ডিভিসির ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল। এর ফলে বিপাকে ঘোড়াবেড়িয়া, চিতনান এবং ভাটোরা নামক দুই গ্রাম, এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ বন্যার আশঙ্কায় ভুগছেন। প্রসঙ্গত বুধবার ডিভিসি যে জল ছেড়েছিল তার ফলে মুন্ডেশ্বরী নদীর বুকে 3টি শক্তপোক্ত বাঁশের সেতু ভেঙে পড়ে। হায়াতপুরের ঘাট, ভাটোরার গায়েনপাড়ার ঘাট এবং কুলিয়াঘাটের বাঁশের সেতু জলের তোড়ে ভেসে যায়। ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকো পারাপার করছেন। উল্লেখ্য, শক্তপোক্ত বাঁশের সেতুগুলিই ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম। এটা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে স্কুলে যাতায়াত করতে। এটা কিভাবে ভাঙলো? বন্যা ডিভিসি জল ছাড়ার কারণে ভেঙে গেছে। এটা প্রতি বছরই এরকম ভাবে? প্রতি বছরই এরকম। আর সমস্যায় পড়তে হয় আপনাদের? প্রতি বছর 2-3 করে ভেঙে যায়, পড়লেও ভেঙে যায়, 2-3 করে ভেঙে যায়। তো এই যারা এই ক্ষেত্রে তো অসুবিধায় খুব পড়তে হয়। হ্যাঁ, রাতে বিপদ তো হয়, ওই বললে একটু পার করে দেয়, খেয়ে নৌকা বললে পার করে দেয়, কোনো সময় থাকে। খানাকুলের অন্তর্গত হায়াতপুরে প্রথম সেতু, বাঁশের সেতু ছিল, সেই সেতুটি ভেঙে যায়। সেই সেতু ভেঙে গিয়ে এই গায়েনপাড়ার সেতুতে পড়ে। ইহা ভোর 5টার সময় ভেঙে যায়। এটা আজকেই ভেঙেছে? এটা আজকেই ভেঙেছে। এছাড়া আর কোনো সেতু? হ্যাঁ, এরপর কুলিয়া সেতু ভেঙে গেছে 7টার সময়। প্রত্যেক বছর এই সেতু আমাদের ভেঙে যায়। বহু পয়সা খরচা করে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচা করে এই সেতু কিন্তু করা হয়। তারপর প্রত্যেক বছর এটা ভেঙে যায়। আমি তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো পার্মানেন্ট যাতায়াতের ব্যবস্থা করা হয়
তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। কুলিয়া ব্রিজটা শেষ হলে কতটা কি সুবিধা? কুলিয়া ব্রিজটা যদি শেষ হয় তাহলে অনেকটাই উপকৃত হবে, কিন্তু প্যারালাল যদি এখানে একটা করা হয় তাহলে কিন্তু এলাকাবাসী খুব উপকৃত। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ছাতা মাথায় দিয়ে ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও রয়েছে ছাতা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন বিস্তারিত। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও ছাতা। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হয়েছে, যদিও সেই ভাইরাল ছবি যাচাই করে দেখেনি LMCL নিউজ। আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা, জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের 68 জন পড়ুয়া, শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য 4টি ক্লাসরুম রয়েছে, যার মধ্যে 2টি টিনের চালের ঘর। আর সেই ঘরের চাল নষ্ট হয়ে গিয়েছে, চাল ভেদ করে জল পড়ছে। সেই জলের মধ্যেই ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, 2023 সালে স্কুলে যোগ দিয়েছেন তিনি। তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ। প্রশাসনের সব জায়গায় দরবার করে কোনো ফল হয়নি। দুদিন আগে 2টি ত্রিপল দেওয়া হয়েছে। ঘর সংস্কারের জন্য এস্টিমেটও পাঠানো হয়েছিল, কিন্তু লাভ হয়নি। স্কুলে ভালো পড়াশোনাও হয়। গ্রামবাসীরাও জানান, স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারে না। কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল, আর টিনের সেট গুলো ফুটো ফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে তিরপল চলে এসছে, টার্পুলিন চলে এসছে, এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে। কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে, এসআই অফিস থেকেও প্রচেষ্টা করা হয়েছে, এবং যার ফলস্বরূপ গত বছর 2024-এ জুলাই মাসে আমাদের স্কুলের একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায়। তার জন্য এখন হোপফুলি খুব শিগগিরই সেটা যদি ঢুকে যায়, আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হবে। কি ক্লাসের এই অবস্থাটা কবে থেকে? দেখুন, আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারি। এখানে তো ছাত্রছাত্রীদের পাঠান, আপনার কেউ পড়ে? হ্যাঁ, কে পড়ে? আমার নিজের একটা ছেলে, তানভীর আলী। আচ্ছা, কি অবস্থায় পড়ে এই যে ক্লাসগুলো দিয়ে জল পড়ে? বর্ষার দিনে তো স্কুল ক্লাস করতেই পারে না। আচ্ছা, কিভাবে তখন কিভাবে এ করে বলতে, এবার মাস্টার মশাইরা যা করে একটু ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ ক্লাস পড়ায়। এরকম ভাবে তো দীর্ঘদিন ধরে একই অবস্থা স্কুলে। এই মুহূর্তে তো এই ত্রিপল দিয়েছে, ত্রিপল দিয়ে কি কিছু হবে বলে মনে করছেন? ত্রিপলের কাজ নয় ওটা, ত্রিপল দিয়ে কাজ হবে না। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখুন বা আপনারাও ছবি করুন। স্কুলের ছাউনির কি অবস্থা আছে সেটা আপনারাও দেখে যান। চাইবেন আপনারা তো। রাজ্যের যখন শাসক দলের নেতারা উন্নয়নের কথা বলছেন, শাসক দলের নেতাদের এই কথাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। তিনি কি বলছেন, শুনুন। বা পড়াচ্ছে, কিন্তু অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই, পড়াশোনাটাই নেই। পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেই টাকাগুলো নয়ছয় করছে। স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না। কেবলমাত্র মেলা খেলা এইসব করে এবং সবচেয়ে বড় কথা তছরূপ করে সেগুলো আত্মসাৎ করা হচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে যে টাকাগুলো। আমরা বাস্তব পরিস্থিতি শুধু হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া নয়, এরকম বিভিন্ন স্কুল, গ্রামীণ স্কুলগুলোর একই দৃশ্য দেখা যাবে। সবচেয়ে বড় ভয়াবহ ঘটনা হচ্ছে যে যাদের তো গরিব মানুষ যারা এই সরকারি স্কুলগুলো পড়তে যায়, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে, কিন্তু এই পরিকাঠামোর অভাবের জন্য এই শিক্ষা ব্যবস্থা। বরুণ দাস ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র চিনসুরা আলোয় ফেরার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো বৃক্ষরোপণ ও চক্ষুদান বিষয়ক আলোচনার মধ্য দিয়ে। কৃষি বিজ্ঞান কেন্দ্রে
আপনাদের ভালোবাসায় ডো অ্যাজ ইউ লাইক চুচুড়ার বাস স্ট্যান্ডের পর এখন শ্রীরামপুরে। শুভ উদ্বোধন 21শে জুন শনিবার। ঠিকানা 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। ডো অ্যাজ ইউ লাইকের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীরামপুরে পাবেন যত টাকার কেনাকাটা ঠিক তত টাকার কুপন, অর্থাৎ 100% এক্সট্রা ট্রিট, যা আপনি 3 দিন পর থেকেই ভাঙতে পারবেন। ডো অ্যাজ ইউ লাইক শ্রীরামপুর, 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। মোবাইলে যোগাযোগ 8444036699। আমাদের আরো একটি নম্বর 8820774321। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ব্যাংকে যাওয়ার পথে হাওড়া থানা এলাকা থেকে লক্ষাধিক টাকা সমেত এক ব্যক্তির নিখোঁজ, কিডন্যাপ করা হয়েছে এমনটাই অভিযোগ। পরিবারের কাছে ছিল প্রায় 1,70,000 টাকা। ব্যাংকে যাওয়ার পথে হাওড়া থানা এলাকা থেকে লক্ষাধিক টাকা সমেত এক ব্যক্তি নিখোঁজ, কিডন্যাপ করা হয়েছে তাকে, অভিযোগ পরিবারে। এদিন দুপুরে 48 বছর বয়স অনিমেষ মিত্র নামক এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে নিখোঁজ হন তিনি। নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র হাওড়ার ফর্শ রোডের একটি বেসকোট কারখানায় অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। এদিন দুপুরে তিনি প্রায় 1,70,000 টাকা নিয়ে হাওড়া ময়দান এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে। গোটা ঘটনা তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে হাওড়া থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। कल क्या हुआ था? बैंक गया था, उसका बैंक से रिटर्न आया नहीं। पता नहीं चल रहा। क्या लगता है कितना किया? पता नहीं, अब कोई देखा है कि बाइक पे बैठ के जा रहा था। पुलिस ही बोला है कि बाइक पे बैठ के। आप कारखाना में क्या काम करते हो? वो अकाउंट का काम देखता, कैश बैंक में कैश जमा करने जाता। कितने बजे गए? तो आपको तो वहाँ मिल जाएगा। वहाँ मिल जाएगा। टाइमिंग हमको पता नहीं, हम था नहीं। कितने रुपया था उसके बाद? 1.5 लाख रुपया। 1.5 लाख। आप लोग तो किडनैपिंग के कंप्लेंट किया। अब एक बंदा देखा, 2 जन उसको बाइक पे बैठा के ले जा रहा था। वही से कहाँ ढूंढ रहा है? ये पता नहीं, वो लोग वो बंदा कहाँ ढूंढ रहा है, उधर नहीं देखा। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বিশেষভাবে সক্ষম ছাত্র ও তার মাকে মিনি বাসে উঠতে না দেওয়ায় চাঞ্চল্য দুর্গাপুরে। ক্ষমা চাইল প্রশাসন, ক্ষমা চাইল মিনি বাস সংগঠন। হোমের ছাত্রকে এবং তার মাকে
মিনি বাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষমা চাইল প্রশাসন, ক্ষমা চাইল মিনি বাস সংগঠন। দুর্গাপুরের দয়ানন্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশোনা করেন পানাগড়ের বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু। সোমবার সেই বিশেষভাবে চাহিদা সম্পন্ন ছাত্রকে নিয়ে পানাগড়ে দাঁড়িয়েছিলেন তার মা বাস ধরবেন বলে। তখনই একটি মিনি বাস ওই মহিলাকে দেখে থামে। তারপরেই বিশেষভাবে সক্ষম ছাত্রের মা সমস্যায় পড়েন। পরে কোনো রকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরের দয়ানন্দের হোমে আসেন তারা। বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান। এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন বুদ্ধিজীবী সমাজ। অভিযোগ যায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে, অভিযোগ যায় রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। তদন্তে নামে মহকুমা শাসক। মিনিবাসের কর্মীরা দুর্ব্যবহার করেছেন ওই বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের সঙ্গে, এমনই অভিযোগ জানতে পারেন প্রশাসনের আধিকারিকরা। কেন দুর্ব্যবহার করা হয়েছে ওই মহিলার সাথে মিনিবাস সংগঠনের কাছে জানতে চায় মহকুমা প্রশাসন। ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন। বুধবার দুপুরে আঞ্চলিক পরিবহন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ, জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়, মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের নিয়ে হোমে পৌঁছন। বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত জোর করে ক্ষমা চান তারা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেন তারা। ভবিষ্যতে যদি কোনো মিনিবাসের কর্মী দুর্ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। গোটা ঘটনা প্রসঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রের মা স্বপ্না মণ্ডল কি জানাচ্ছেন শুনবো। ড্রাইভারকে বললো যে ওরা যাবে না, এরকম বলে বাসটা চলে গেল। মানে আপনাকে না, আমাকে বাসে চাপায়নি। কোথা থেকে আসছিলেন আপনি? আমি পানাগড় থেকে আসছিলাম। কি মিনি বাস ছিল? হ্যাঁ। তারপর আপনি কোথায় জানিয়েছিলেন? আমি তারপরে স্যারকেই বলেছি। হ্যাঁ। কারা এসেছিল আজকে আপনার কাছে? কারা এসেছিলেন? প্রশাসনের লোকরা এসেছিলেন আর বাসের মালিক ওনারা এসেছিলেন, এসে ক্ষমা চেয়েছেন আর বললেন যে ধরনের ঘটনা আর হবে না। কি নাম আপনার? অন্যদিকে মিনিবাস প্যাসেঞ্জার ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কবির কুমার চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। ব্যবস্থা করা উচিত ছিল, সে হয়তো কোনো বাসে হয়তো ভিড় থাকার জন্য করতে পারেনি। তো সেই জন্য আমরা যেহেতু মানবিক, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার কাজ, ওনার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা তড়িঘড়ি কী করে এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য আমরা কথা বলতে এসেছিলাম। আমরা বাচ্চার মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী হয়েছি। আমার সঙ্গে আমাদের এক্স কাউন্সিলর রাজীবও এসেছেন, উনি একটা কমপ্লেনও নিয়ে এসে বাচ্চাকে দিলেন। বাচ্চা এদিকে দেখে ওনাদের যিনি প্রিন্সিপাল আছেন উনিও খুব ভালো, আমরা সেটা অনুভব করছি। মিনিবাস অ্যাসোসিয়েশনের লোকও তারা এসেছিলেন, মিনিবাসের মালিক তারাও অনুভব করেছেন ভবিষ্যতে এরকম ধরনের হবে না। আগামী দিনে আমরা সকল যারা প্রতিবন্ধী যারা থাকবে তাদের জন্য সিট সংরক্ষিত থেকে তাদেরকে বসার বন্ধ। বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা অভিযোগ উঠছিল। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। হুগলি জেলা পান্ডুয়া ব্লকের অন্তর্গত খন্নান বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা। হুগলি জেলার খন্নান ইটাচনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জুবলি। এই প্লাটিনাম জুবলি উপলক্ষে ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। বছরভর ধরে চলে নানান অনুষ্ঠান। ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান প্রায় এখন শেষের পর্যায়ে। এদিন অর্থাৎ ২০ জুন সকালে প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত গোপালচন্দ্র মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করে এক বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা। বর্তমান প্রাক্তন ছাত্র ছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা ছাড়াও বহু সাধারণ মানুষ এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেয়। ৭৫ বছর পূর্তির শেষ অনুষ্ঠান হবে আগামী ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ৪ দিন ব্যাপী। এদিনের পদযাত্রায় বিভিন্ন ট্যাবলো দেখা গেল। পদযাত্রায় অংশ নিয়ে বর্তমান প্রাক্তন ছাত্র ছাত্রীরা কি বলছেন শুনবো। অধ্যাপকরাই বা কি বলছেন শুনুন। ২০ সালের ৪ জুলাই আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। ২৫ সালের আমরা এই ক্লোজিং সেরিমনিতে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে ২০ জুন আমরা এখানকার সমস্ত অধ্যাপক অধ্যাপিকা থেকে আরম্ভ করে অশিক্ষক কর্মচারী
প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী নিয়ে সকলকে নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম, যেটা শুরু হয়েছিল খুলনার চৌমাথা থেকে ইটাছানা বিএম মহাবিদ্যালয় কলেজ অবধি সেটা শেষ হয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা যার দানে এই কলেজ তৈরি হয়েছিল তার প্রতিকৃতিতে, এবং আপনারা জানেন যে আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ যিনি ছিলেন তিনি আচার্য মানুষ, তার প্রতিকৃতিতেও আমরা মালা দিয়ে এবং আমাদের পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি যাদের হাত দিয়ে তৈরি। সৌরভ ও পাপর রিপোর্ট, LMCL নিউজ। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র ও চিনসুরা আলোয় ফেরা আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো। বৃক্ষরোপণ ও চক্ষুদান বিষয়ক আলোচনায় অংশ নেন কৃষি বিজ্ঞানীরা। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র ও চিনসুরা আলোয় ফেরার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হল। চুঁচুড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরিবেশ দূষণ সম্পর্কিত আলোচনার সাথে বৃক্ষরোপণ ও চক্ষুদান বিষয়ক আলোচনায় অংশ নেন কৃষি বিজ্ঞানী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সরকার, তপতি মাইতি, নিখিল রায়, প্রদীপ পাল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এই আলোচনা সভায় চুঁচুড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়ে দূষণ বিষয়ক আলোচনার প্রশ্ন উত্তরে অংশ নেয়। সভা থেকে চক্ষুদান সম্পর্কিত আলোচনায় মৃত্যুর পর চক্ষু না পড়িয়ে দান করার আবেদন জানানো হয়। এছাড়াও ছাত্রছাত্রীরা 5 ফুট উচ্চতা বিশিষ্ট বৃক্ষরোপণ করে স্কুলগুলিকে ভেষজ গাছও বিতরণ করতে দেখা গেল। সমগ্র অনুষ্ঠান সংগঠিত করার জন্য হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিতাই মোদীকে ধন্যবাদ জানান বিশিষ্ট ব্যক্তিত্বরা। কি বলছেন সেমিনারে আসা বিভিন্ন স্কুলের ছাত্রীরা, কি বলা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে, শুনবো। কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসেছি একটি সেমিনার উপলক্ষে। এখানে আমাদের কিছুক্ষণ আগেই 9:30 থেকে 10টার মধ্যে ট্রি প্ল্যান্টেশন হলো, যেখানে প্রত্যেকটা স্কুল থেকে যেসব টিমরা এসছে তারা বৃক্ষরোপণ করলো, তাদেরকে সুন্দরভাবে বৃক্ষ দেওয়া হয়েছিল এবং সেটা আমরা নিজের হাতে বসালাম এবং সেটা বসিয়ে খুবই ভালো লাগলো। অনেক সময় সব জায়গাতেই বলা হয় যে গাছ লাগানো উচিত, তো সেটা আজকে এখানে এসে হাতে কলমে করতে পারলাম, গাছ লাগাতে পারলাম নিজের হাতে, সেটা খুবই ভালো লাগলো। পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা কেমন লাগছে? হ্যাঁ, পরিবেশ দূষণ সম্পর্কে এখন বিভিন্ন স্কুলের বিভিন্ন রেসপেক্টেড টিচার তারা MSc বোটানি করেছেন, অনেকে সায়েন্টিস্টও রয়েছেন, এরকম ব্যক্তিত্বদের থেকে আমরা জানতে পারছি পরিবেশ সম্পর্কে। তো সত্যি ভালো লাগছে এবং একটা অডিও ভিজুয়াল এখানে রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, তো সেটাও খুব ভালো লাগছে। আচ্ছা, আর প্রতিটা স্কুলে ভেষজ গাছ পোতার কি উপকারিতা কর্মসূচি একটু বলে দিন ছোট করে। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং চুঁচুড়া আলোয় ফেরা যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। আজকে আমরা চুঁচুড়া জেলার টোটাল 8টা স্কুলকে নিয়ে, সেখানে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা সকলে মিলে আজকে আমরা একটা সেমিনারের আয়োজন করছি বিশ্ব পরিবেশ দিবস নিয়ে, এবং সেখানে স্কুল ছাত্রদের জন্য বৃক্ষরোপণ প্রতিযোগিতা এবং তাদের কুইজ কম্পিটিশান, এই সমস্ত নিয়ে সারাদিনব্যাপী আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করব। এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং চুঁচুড়া আলোয় ফেরা এই অনুষ্ঠানটা আমরা করছি। কতজন ছাত্র এখানে অংশগ্রহণ? টোটাল আমরা স্কুলের ছাত্রছাত্রী টোটাল 32 জন এবং শিক্ষক শিক্ষিকারা আছেন 8 জন, এবং আরও অন্যান্য চুঁচুড়া আলোয় ফেরা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র মিলে ওই 60-70 জন আমরা টোটাল সদস্য আজকে আছি। বৃক্ষরোপণ তো হয়েছে, কিন্তু শ্যামল সিনহা পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।